আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আমরা আমাদের পরিচয়টা আসলে কিভাবে তৈরি হয়? একেবারে ছোটবেলা থেকে ছেলে বা মেয়ে এই ধারণাগুলো আমরা কোথা থেকে পাই? আর একটা দেশের শিক্ষানীতি বা কিভাবে এই পরিচয়কে একটা সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে? চলুন আজ এই দুটো বিষয়কে মানে ব্যক্তিগত পরিচয় আর জাতীয় নীতি একসাথে মিলিয়ে দেখি। এই যে প্রশ্নটা, এটা কিন্তু আমাদের সবার জীবনের একেবারে গোড়ার কথা। ছোটবেলা থেকেই আমরা শিখতে শুরু করি ছেলে হওয়ার মানে কি বা মেয়ে হওয়ার মানে কি। কিন্তু এই শেখার প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে, চলুন আজের একটু গভীরে যাওয়া যাক। তো এই পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদের দুটো শব্দকে আগে খুব ভালো করে চিনে নিতে হবে। আমরা প্রায়ই এই দুটোকে একসাথে গুলিয়ে ফেলি, কিন্তু এদের মধ্যে একটা বেশ বড়সড় পার্থক্য আছে। দেখুন, একদিকে হলো সেক্স, যেটা আমাদের বায়োলজিক্যাল পরিচয়, মানে শারীরিক গঠন, আর অন্যদিকে হলো জেন্ডার, যেটা কিন্তু পুরোপুরি সমাজের বানানো। সমাজই ঠিক করে দেয় কোনটা ছেলেদের মতো আর কোনটা মেয়েদের মতো আচরণ। এই দুটোকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। আর এই সামাজিক ধারণা থেকেই জন্ম নেয় জেন্ডার রোল। ভাবুন তো একবার, এটা যেন সমাজে তৈরি করা একটা অদৃশ্য নিয়মকানুন, যা আমাদের বলে দেয় ছেলেদের কি করতে হবে আর মেয়েদের কি করা উচিত। আর এই প্রত্যাশাগুলোই আমাদের আচরণকে ধীরে ধীরে একটা ছাঁচে ফেলে দেয়। আচ্ছা, এবার চলুন দেখি এই ধারণাগুলো একটা শিশুর মনে ঠিক কিভাবে গেঁথে যায় আর তার পরিচয়ের একটা জটিল অংশ হয়ে ওঠে। মনোবিজ্ঞানী কোহেলবার্গ খুব দারুণভাবে দেখিয়েছেন কিভাবে বাচ্চারা ধাপে ধাপে জেন্ডার পরিচয় শেখে। দেখুন কি অবাক করা ব্যাপার, মাত্র ২-৩ বছর বয়সেই ওরা নিজেদের ছেলে বা মেয়ে বলে চিনে ফেলছে। ৪-৫ বছর বয়সে ওরা বুঝে যায় যে এই পরিচয়টা স্থায়ী, আর ৬-৭ বছর বয়সে গিয়ে তো ওরা পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে পোশাক বা খেলনা যাই হোক না কেন তাদের লিঙ্গটা বদলাবে না। ভাবুন তো কত অল্প বয়সে এই ধারণাটা আমাদের মনে গেঁথে যায়। কিন্তু প্রশ্ন হল, শিশুরা কি এই নিয়মগুলো একা একাই শেখে? না, একদমই না। এর পেছনে রয়েছে পরিবার, যারা আমাদের থেকে একটা নির্দিষ্ট ধরনের আচরণ আশা করে। আছে মিডিয়া, যা ওই গতানুগতিক ধারণাগুলোকে বারবার আমাদের সামনে তুলে ধরে। আর স্কুল বা বন্ধুদের জগৎ তো আছেই, যারা আমাদের প্রতিনিয়ত শেখায় কোনটা সঠিক আচরণ আর কোনটা নয়। তো এই সব তাত্ত্বিক আলোচনার পর চলুন এবার একেবারে বাস্তব জগতে ঢোকা যাক, ক্লাসরুমে। আমাদের স্কুলগুলোতে এই শেখা ভূমিকাগুলো ঠিক কী ধরনের প্রভাব ফেলে। আর এখানে শিক্ষার একটা মূল লক্ষ্য খুব সুন্দরভাবে ফুটে ওঠে। দেখুন, সমতা বা ইকুয়ালিটি মানে কিন্তু সবাইকে একই জিনিস দেওয়া, কিন্তু ন্যায় বিচার বা ইকুইটির ধারণাটা আরও গভীর। এর মানে হলো কার কি প্রয়োজন সেটা বুঝে তাকে সাহায্য করা। কারণ সবাই তো আর একই জায়গা থেকে জীবনটা শুরু করে না, তাই না? শিক্ষার আসল লক্ষ্য কিন্তু এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এর মানেটা কি দাঁড়াচ্ছে? মানে হলো আমাদের স্কুলগুলোতে একটা বেশ বড়সড় চ্যালেঞ্জ কিন্তু লুকিয়ে আছে। এই যে লিঙ্গ পক্ষপাত, এটা ছাত্রছাত্রীদের শেখার ক্ষমতা আর আত্মবিশ্বাস দুটোকেই ভীষণভাবে আঘাত করে। তাহলে সমাধানটা কোথায়? আর ঠিক এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতেই একটা সমাধানের পথ নিয়ে এসেছে ভারতের নতুন জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020। দীর্ঘ ৩৪ বছর পর এই নীতিটা শিক্ষার জগতে এক বিরাট পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে, যার মূল লক্ষ্যই হল এই ধরনের সমস্যাগুলো দূর করা। ২০২০ সালের এই নীতিটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ১৯৬৮ আর ১৯৮৬ সালের পর এটা হলো ভারতের তৃতীয় প্রধান শিক্ষানীতি। এটা কোনো ছোটখাটো বদল নয়, বরং একবিংশ শতাব্দীর কথা মাথায় রেখে পুরো শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর একটা বিশাল প্রচেষ্টা। এই নীতির যে মূল দর্শন, সেটা এর মোটোর মধ্যেই স্পষ্ট। শিক্ষিত করুন, উৎসাহিত করুন এবং আলোকিত করুন। মানে এর লক্ষ্য শুধু জ্ঞান দেওয়া নয়, বরং ছাত্রছাত্রীদের মনে উৎসাহ জাগানো আর তাদের চিন্তাভাবনাকে একটা নতুন দিশা দেখানো। কিন্তু এই বড় বড় কথাগুলো বাস্তবে কিভাবে প্রয়োগ করা হবে? চলুন এবার দেখে নেওয়া যাক এই নীতিতে ঠিক কি কি পরিবর্তনের কথা বলা হয়েছে যা একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে। প্রথমেই যে বিরাট পরিবর্তনটা চোখে পড়ে সেটা হলো স্কুল শিক্ষার পুরো কাঠামোটাতেই। পুরনো যে 10+2 সিস্টেম ছিল সেটাকে বদলে দিয়ে এখন আনা হয়েছে এই নতুন 5+3+3+4 মডেল।
এই নতুন কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা কি জানেন? সেটা হলো ৩ বছর বয়স থেকেই শিশুদের ফর্মাল এডুকেশনের আওতায় নিয়ে আসা হচ্ছে। প্রথম ৫ বছরকে বলা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, কারণ আধুনিক বিজ্ঞান বলছে এই সময়টাই একটা শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য সবচেয়ে জরুরি। এরপরে আসছে প্রস্তুতিমূলক, মধ্য এবং মাধ্যমিক স্তর। শুধু তাই নয়, এই নীতিরও আরও কিছু অসাধারণ দিক আছে। যেমন ধরুন, এখন ৩ থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক। ভাবা যায় ক্লাস ৬ থেকেই কোডিং আর ভোকেশনাল ট্রেনিং শুরু হবে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, আর্টস, সায়েন্স, কমার্সের মতো কোনো শক্ত দেয়াল আর থাকছে না। ছাত্রছাত্রীরা তাদের নিজেদের পছন্দ মতো বিষয়ে বেছে নিতে পারবে। অর্থাৎ পুরো নীতিটাই দাঁড়িয়ে আছে ফ্লেক্সিবিলিটি আর ইনক্লুশনের ওপর। তো সব মিলিয়ে প্রশ্নটা কিন্তু একটাই, এত বড় একটা শিক্ষানীতি, এত সব যুগান্তকারী পরিবর্তন, এগুলো কি সত্যি এমন একটা নতুন প্রজন্ম তৈরি করতে পারবে যারা লিঙ্গ ভূমিকার ওই সংকীর্ণ ধারণাগুলো থেকে বেরিয়ে এসে একটা অন্তর্ভুক্তিমূলক আর ন্যায়সঙ্গত সমাজ গড়বে? উত্তরটা হয়তো সময়ই দেবে।